আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে ইউজার আইডি ফেসবুক আইডি হ্যাক করে। আহ, প্রথম অবস্থায় আমাদেরকে হ্যাকাররা মানে অ্যাটাকাররা যে কাজটা করে থাকে, তারা একটা ফেসবুক হ্যাক করার জন্য একটা লিঙ্ক তারা ইউজ করে থাকে। সেটা হচ্ছে আপনার ইউআরএল এইচটিটিপি কোলন দিয়ে exploitive.net এই সাইটে তারা যায়। প্রথমে গিয়ে এরকম এই সাইটে যাওয়ার পর এরকম একটা পেজ আসে, যে পেজের মধ্যে এখানে একটা পোর্শন লেখা থাকে, দেখেন যে হ্যাকার ইউএন ফেসবুক। এই জায়গায় তারা লিঙ্কে ক্লিক করে। লিঙ্কে ক্লিক করার পরে একটা আইডি আগে প্রথম অবস্থায় জেনারেট করতে হয়। আমি এখানে লিখলাম যে এন্ড ইউজার অ্যাওয়ারনেস। আপনি এখানে যে কোনো নামই হ্যাকাররা দিয়ে থাকে আর কি। এটা হচ্ছে একটা তার নিজের জেনারেট আইডি। দেওয়ার পরে এন্ড ইউজার অ্যাওয়ারনেস আমি দিলাম। অ্যান্ড তারপরে এখানে ইউআরএল, আমি আসলে কোনটাকে মানে কোন ইউআরএল থেকে আমি এটাকে হ্যাক করতে চাচ্ছি সেটার জন্য এখানে লিখলাম যে আমি ফেসবুক হ্যাক করতে চাই। তো www.facebook.com এটা লিখলাম। অ্যান্ড তারপরে নিচের একটা প্রশ্ন আছে যেমন ইমেলটা প্রয়োজন নাই। আর এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম হচ্ছে ইংলিশ ইউএস। দেন এইখানে দেখেন লেখা আছে যে কেয়ার কেয়ার এনল্যান্স এনল্যান্স এইখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই ওই ইউআরএলের পাশে দেখেন লেখা 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে বলে আর কি, সে কাউন্ট করার জন্য। 10 সেকেন্ড চলে গেল, আমি এটা কেটে দিলাম। এখন এখানে ক্লিক করার পরে যে জিনিসটা দেখাবে, দুইটা লিঙ্ক দিবে। এই ইউআরএল থেকে আমি দুইটা লিঙ্ক পেলাম। একটা হচ্ছে আমি যে ইউজারকে, যে আইডিটাকে আমি হ্যাক করতে চাই তার জন্য আমাকে এই লিঙ্কটা ইউজ করতে হবে। আর এটা হচ্ছে যে ওই ইউজার যখন লগ ইন করবে, দেন আমি এই দ্বিতীয় লিঙ্কটা ইউজ করে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখতে পাবো, এবং সেই ক্ষেত্রে মানে হ্যাক করে। এইভাবেই অ্যাটাকাররা হ্যাক করে থাকে। ফর এক্সাম্পল, আমি এই লিঙ্কটাকে ধরেন কপি করলাম, কপি করে আমার ফেসবুক আইডিতে গেলাম, এখানে গিয়ে আমি আমার ফেসবুক আইডিটা লিখলাম। ধরেন আমি চাচ্ছি আমার কোনো একটা ফ্রেন্ডকে তার ফেসবুকটাকে হ্যাক করার জন্য। সো আমি লিখলাম এই লিঙ্কে গেলাম, যাওয়ার পরে তাকে আমি এই লিঙ্কটা দিলাম, সেন্ড করলাম যে তুমি এই লিঙ্কের মধ্যে ক্লিক করো, ক্লিক করলে অনেক কিছু দেখতে পাবো। সো আমি এটাকে লগ আউট করে দিলাম, আমার আইডিটাকে লগ আউট করে আমি আমার ওই ফ্রেন্ডের আইডিতে গেলাম। ফ্রেন্ডের আইডি ধরেন এইটা, পাসওয়ার্ড চাপলাম, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললো। অ্যান্ড পাসওয়ার্ড ঢোকার পরে যেটা হলো, এইখানে তার একটা মেসেজ আসলো। সেই মেসেজটা হচ্ছে যে এই লিঙ্কে তুমি ক্লিক করো। ধরুন আমি পাঠালাম তাকে। সো আমি এই লিঙ্কে ক্লিক করলাম, এই লিঙ্কটাতে ক্লিক করলাম। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে সেম ফেসবুকের মতো পেজ একটা আসবে, কিন্তু এটা সিকিউর না। এই দেখেন এখানে লেখা আছে নট সিকিউর, ক্লাউড বাম, এখানে ফেসবুক কোনো আইডি নাই। কিন্তু ইউজার এই জিনিসটা খেয়াল না করেই হুট করে তার ইমেল আইডি বা পাসওয়ার্ড দিয়ে দিল, তার ইমেল আইডি দিয়ে দিল, দিয়ে তার পাসওয়ার্ড দিয়ে ঢুকলো।
সেম ফেসবুক আইডি, ফেসবুকের তার ফেসবুক পেজে ঢুকলো। ঢোকার পরে অ্যাটাকার তখন এই দ্বিতীয় লিঙ্কটা ইউজ করে, এই লিঙ্কটাকে সে কপি করলো। কপি করে এইখানে দেওয়ার পরে যখনই এইটার মধ্যে ক্লিক করবে তখন এই সেম 10 সেকেন্ড সে সময় চায়, 10 সেকেন্ড রিড করার জন্য। পাচ্ছে না, আটকে দিছে। আরেকবার এখানে ক্লিক করো। ক্লিক করতে পারছে না, আবার ক্লিক করো। হ্যাঁ, এই যে কমপ্লিট করে ফেলছে সে, কিন্তু তার পাসওয়ার্ড সব কিছু সে রিড করে ফেলছে। এখন এখানে ক্লিক করার পরে যে শো করবে তার আইডিটা হচ্ছে এটা, তার পাসওয়ার্ডটা হচ্ছে এটা। আমি এই এই ইউজারকে আমি লগ আউট করে ফেলব, ধরেন এখান থেকে আমি লগ আউট করে ফেলব, এটা থেকে আমি লগ আউট করে ফেলব, লগ আউট করে ফেললাম, ঠিক আছে। এখন আমি এই ইউজার আইডিটা এবং এই ইউজার আইডিটা দিলাম এবং এই পাসওয়ার্ডটাই আমি এখানে কপি করে দিলাম। যে পাসওয়ার্ড এই যে লগ ইন করে ফেললাম। সো এইভাবে আসলে ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুক হ্যাক করে অ্যাটাকাররা। সো আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কেউ যদি হুটহাট মেসেঞ্জারের মধ্যে কোনো লিঙ্ক পাঠায় অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে যেন অপরিচিত মানে